আইসিসিআর স্কলারশিপের সিলেকশন ক্রাইটেরিয়া নিয়ে অনেকের কনফিউশন থাকে। অনেকেই জানেন না আসলে একজন স্টুডেন্ট কিভাবে আইসিসিআর স্কলারশিপের আন্ডারে স্কলারশিপটা পেয়ে থাকে। সো আজকের এই ভিডিওতে আমরা একদম আইসিসিআর অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভার্সিটিতে অ্যাডমিট হওয়া পর্যন্ত কোন কোন প্রসেসের মধ্য দিয়ে একটা স্টুডেন্টকে যেতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যাপ্লিকেশন তো শেষ, এখন কিভাবে আপনার বাকি সিলেকশনটা হবে তা এই ভিডিওতে জানতে পারবেন। চলুন শুরু করা যাক। আইসিসিআর স্কলারশিপের অ্যাডমিশন প্রসেস ফ্লোচার্ট, অর্থাৎ একজন স্টুডেন্ট স্কলারশিপ পাওয়ার আগ পর্যন্ত তাকে কোন কোন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় তা আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখব। এই ফ্লো চার্টটা আমি আইসিসিআর এর যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে নিয়েছি। কমপ্লিট ফ্লো চার্টটা আছে আমার কাছে। এই ফ্লো চার্টটা থেকে আমি বিষয়টা বর্ণনা করার চেষ্টা করব। সো এখানে হচ্ছেন আপনি স্টুডেন্ট, অ্যান্ড একজন স্টুডেন্ট যখন অ্যাপ্লিকেশন করবে তারপর তার অ্যাপ্লিকেশনটা সাধারণত চারটা জায়গায় যাবে। এক হচ্ছে আরওএস অর্থাৎ রিজিওনাল অফিস, এক হচ্ছে মিশন অর্থাৎ হাই কমিশন, একটা হচ্ছে এইচকিউ অর্থাৎ হেডকোয়ার্টার্স। আইসিসিআর এর সাধারণত হেডকোয়ার্টার্স হচ্ছে দিল্লিতে, অ্যান্ড তাদের প্রত্যেকটা স্টেটে একটা একটা করে রিজিওনাল অফিস আছে। সো রিজিওনাল অফিস এবং হেডকোয়ার্টার্স দুই জায়গায় আপনার অ্যাপ্লিকেশনটা যাবে, অ্যান্ড আপনার অ্যাপ্লিকেশনটা ভার্সিটিতেও আসবে। সুতরাং চারটা জায়গায় আপনার অ্যাপ্লিকেশনটা আসবে। রিজিওনাল অফিস, মিশন এবং হেডকোয়ার্টার্স তারা শুধু আপনার অ্যাপ্লিকেশনটা ভিউ করবে, তারা এখানে কিন্তু কিছু করবে না। আপনার ফার্স্ট কাজটা হবে ভার্সিটি আপনাকে হয় রিজেক্ট করবে নয় অ্যাকসেপ্ট করবে। সো ভার্সিটি যদি আপনাকে রিজেক্ট করে দেন আপনার অ্যাপ্লিকেশনটা আবার আপনার কাছে চলে আসবে, অর্থাৎ আপনি কোনো ধরনের চেঞ্জ দেখতে পারবেন না পোর্টালে। দেন ওইটা একই সাথে রিজিওনাল অফিসে যাবে, মিশনে যাবে এবং হেডকোয়ার্টার্সে যাবে। এখানে আপনার প্রসেস শেষ। অর্থাৎ ভার্সিটি থেকে যদি আপনি কোনো ধরনের ইশারা না পান তবে এখানে আপনার অ্যাপ্লিকেশন শেষ, অর্থাৎ সামনের দিকে আর আগাবে না। আপনি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। 5টা ইউনিভার্সিটির যদি অন্তত একটা ইউনিভার্সিটিও আপনাকে অ্যাকসেপ্ট করে, 2টা 3টা 4টা 5টাও করতে পারে, যদি অন্তত একটা ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করে দেন আপনার অ্যাপ্লিকেশনটা এদিকে যাবে এবং আপনার প্রথমে মিশনে আসবে অর্থাৎ হাই কমিশন, তারপর কি রিজিওনাল অফিসেও যাবে এবং আইসিসিআর এর কাছেও যাবে অর্থাৎ হেডকোয়ার্টার্সেও যাবে। সো দুই জায়গায় তারা জাস্ট আপনার হেডকোয়ার্টার্স এবং রিজিওনাল অফিস তারা জাস্ট এটা সিন করবে, তারা তেমন আর কিছু করবে না। আর মিশনের কাজটা এখান থেকে শুরু হবে। অ্যান্ড একজন স্টুডেন্টের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ যারা করে থাকে বা সবচেয়ে বেশি যাদের উপর ডিপেন্ড করতে হয় তারা হচ্ছে হাই কমিশন। কারণ মূলত আপনার অফার লেটার জেনারেট করা থেকে শুরু করে সব কিছুই হাই কমিশন করবে, আপনাকে বাছাইও করবে হাই কমিশন। সো হাই কমিশনের কাছে যখন ইউনিভার্সিটি জানাবে যে আপনাকে তারা অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ আপনি তাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিট নেওয়ার যোগ্য, সো হাই কমিশন কী করবে? অ্যালোকেট স্কলারশিপ অ্যান্ড ইউনিভার্সিটি। হাই কমিশন আপনাকে অর্থাৎ যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে তাকে স্কলারশিপ দিবে এবং ইউনিভার্সিটি অ্যালোকেট করে দিবে। সাপোজ আপনি 4টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছেন, সো হাই কমিশন ডিসাইড করবে আপনাকে কোন ইউনিভার্সিটি দেবে। অবশ্যই আপনার যে চুজ লিস্টটা থাকবে 1 2 3 4 ওই প্রায়োরিটি অনুযায়ী তারা আপনাকে ভার্সিটি দেওয়ার চেষ্টা করবে। সো ওইখানে আপনাকে তারা ইউনিভার্সিটি হাই কমিশনেই কিন্তু আপনাকে অ্যালোকেট করে দেবে। তারপর যদি আপনি যেহেতু আপনি যদি আপনি 4টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পান, বাকি 3টা তো আপনাকে 3টা থেকে তো আপনি 3টাতে তো আপনি অ্যাডমিট হতে পারবেন না, আপনি যে কোনো একটা অ্যাডমিট হবেন। সো বাকি যে 3টা ইউনিভার্সিটি থাকবে ওদেরকে হাই কমিশন ইনফর্ম করে দিবে যে এই স্টুডেন্টটাকে আমরা এই ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি, আপনারা অন্য স্টুডেন্ট অ্যাকসেপ্ট করতে পারেন। এটা হাই কমিশনের কাজ। সো হাই কমিশন এতটুকু করবে, করার পর কী করবে? হাই কমিশন অফার লেটার জেনারেট করবে। তারা অফার লেটার জেনারেট করে দিবে। আপনার অফার লেটারটা কিন্তু হাই কমিশনেই আপনাকে জেনারেট করে দিবে। যে ভার্সিটি থেকে আপনি অ্যাডমিশন পাবেন তারা জানিয়ে দেবে হাই কমিশনকে যে এই স্টুডেন্টটাকে আমরা নিতে পারবো। দেন হাই কমিশন যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পর হাই কমিশন আপনাকে অফার লেটার দিবে কিনা তা হাই কমিশন ডিসাইড করবে। তারপর অফার লেটার জেনারেট করার পর হাই কমিশন অফার লেটারটা 3 জায়গায় পাঠাবে। একটা হচ্ছে স্টুডেন্টের কাছে, একটা হচ্ছে হেডকোয়ার্টার্সে, একটা হচ্ছে রিজিওনাল অফিসে। সাপোজ আপনি গুজরাট ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছেন, সাপোজ আপনি গুজরাট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইছেন, তো ভার্সিটি হাই কমিশনকে জানালো। হাই কমিশন কী করলো? দেখলো যে আপনি ওই ভার্সিটিতে বা আপনি স্কলারশিপ পাওয়ার যোগ্য, সো তারা অফার লেটার জেনারেট করে আপনাকে পাঠাবে একটা, আইসিসিআর এর হেডকোয়ার্টার্স অর্থাৎ দিল্লিতে পাঠাবে একটা, এবং রিজিওনাল অফিস অর্থাৎ যেহেতু আপনি গুজরাট ইউনিভার্সিটিতে
চান্স পাইছেন। সো গুজরাটের যে রিজিওনাল অফিস আহমেদাবাদে ওইখানে পাঠাবে আপনার অফার লেটারের আরেকটা কপি। সো 3 জায়গায় তারা পাঠাবে। তারপর স্টুডেন্টের কাছে যে অফার লেটারটা আসবে এখানে অ্যাকসেপ্টেন্স লেটারও আসবে। সো স্টুডেন্ট যদি অ্যাকসেপ্ট করে আপনার যে পোর্টালটা আছে অ্যাডওয়ের ওই পোর্টালে আপনি এগুলো পেয়ে যাবেন। সো ওই পোর্টালে আপনি যদি অ্যাকসেপ্ট করেন দেন আপনার এই অ্যাকসেপ্টেন্স লেটারটা যাবে আরও 3 জায়গায়। এক হচ্ছে মিশন, এক হচ্ছে রিজিওনাল অফিস, এক হচ্ছে হেডকোয়ার্টার্স। অর্থাৎ আপনি তাদেরকে কনফার্মেশন দিয়ে দিচ্ছেন যে আপনি যাচ্ছেন। সো আপনার এই কনফার্মেশন থেকে তারা কি করবে, আপনার বাকি প্রসেসটা কমপ্লিট করবে। অর্থাৎ মিশনে আপনাকে তখন বলবে যে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, দেন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার পর আপনার যে ট্রাভেল ডিটেলস আছে ওইটা পাঠাবেন। তারপর আপনি কি করবেন, ডিরেক্ট চলে যাবেন ভার্সিটিতে, লাইক ফ্লাইট নিয়ে চলে যাবেন। ভিসা পাওয়ার পর ফ্লাইট নিয়ে চলে যাবেন। ওইখানে আপনি চাইলে রিজিওনাল অফিসে গিয়ে রিপোর্ট করতে পারেন, বা অনেক সময় দেখা যায় যে রিজিওনাল অফিসে রিপোর্ট করতে হয় না, আমার ক্ষেত্রেও হয়নি। আমরা ডিরেক্ট ভার্সিটিতে চলে গেছিলাম, ভার্সিটিতে রিপোর্ট করছি, অ্যান্ড রিজিওনাল অফিস থেকে জাস্ট তারা আমাদেরকে ফোন করে যোগাযোগ করছে, ওইখানে ফোন কলের মাধ্যমে হয়ে গেছে। তারপর আমরা সকল যে ফর্মালিটিস আছে ওইগুলা ইউনিভার্সিটি থেকেই কমপ্লিট করে ফেলছি। সো এই হচ্ছে একজন স্টুডেন্টের টোটাল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভার্সিটিতে অ্যাডমিট হওয়ার পর্যন্ত জার্নিটা কীরকম হবে তা নিয়ে একটা ওভারভিউ। আশা করি এই সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না।